আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা যদি এরকম একটি হাজিরাত খোঁজেন যে হাজিরাতের মধ্যে একটা হাজিরাত দিয়েই আপনারা সব কিছু হাজিরাত দেখে নেবেন এবং সব কিছু পরীক্ষা করে নেবেন। যেরকম একটা রুগী, জাদুর রুগী, জিনের রুগী, বদনজরের রুগী, এই রুগীর সমস্যা কতদিন থেকে, কে করেছে, কিভাবে করেছে, সব কিছু এবং কোনো হারানো জিনিসও আপনারা এই হাজিরাতের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবেন, বের করতে পারবেন। এই হাজিরাটা আপনাদেরকে আয়ত্তে করে নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, আপনাদেরকে কিছুদিন আমল করতে হবে। আমল করার জন্য কতদিন আমল করবেন সেটা ইনশাআল্লাহ বলতেছি। আমল করার জন্য আপনাদেরকে প্রথমে পরিষ্কার হয়ে নিতে হবে এবং যে কোনো দিন থেকে আপনারা এই আমলটি শুরু করতে পারবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনারা প্রথমে একটি পবিত্র জায়গায় বসবেন, জায়নামাজ বিছিয়ে বসবেন। হ্যাঁ, আমল করার আগে গোসল করে নেবেন এবং আপনাদেরকে আমল করার জন্য বসার পর কিছু হাদিয়া স্বরূপ কিছু জিনিস রাখতে হবে প্রথম দিন থেকেই। সেটা হচ্ছে যে 100 টাক বাতাসে নিতে হবে, তারপর সিঁদুর নিতে হবে, মিষ্টি নিতে হবে এবং 5টি গোলাপ ফুল নিয়ে আপনাদেরকে আমলে বসতে হবে। আপনাদের সামনে নিয়ে এই আমলটা শুরু করতে হবে। আমলটা শুরু করার পর আপনাদেরকে যে এসএমটা বলতেছি, এই এসএমটা আপনাদেরকে 313 বার পড়তে হবে। একবারে সহজ আমল, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আয়ত্ত করতে পারবেন। এসএমটা হচ্ছে, ইয়া লাতিফ লুৎফ কর, লুৎফ কি খবর কর, হাজিরত কি খবর কর, মুন্নে হাজিরত কো হাজির কর। ইনশাল্লাহ আপনার স্ক্রিনের মধ্যে আপনাদেরকে এই সেমটা ইনশাল্লাহ লিখে দেব, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেক দিন 313 বার আপনাদেরকে আমলটা করতে হবে 40 দিন পর্যন্ত। হ্যাঁ, 40 দিন হয়ে গেলে তারপর আপনারা এই আমলের আমেল হয়ে যাবেন ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনারা যদি কারো হাজিরাত দেখতে ইচ্ছা করেন যে আমি একটা রোগীর হাজিরাত দেখব, কারণ আপনাদেরকে একটি নাবালেগ ছোট বাচ্চা নিতে হবে। যে কোনো বাচ্চা ইনশাল্লাহ দেখতে পারবে, সমস্যা নেই, নাবালেগ হলেই হবে। এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে তার ডান হাতের বৃদ্ধা আঙ্গুলের নখে অথবা হাতের তালার মধ্যে, তালার মধ্যে আপনাদেরকে কাজল লাগিয়ে নিতে হবে। কাজল লাগিয়ে নেওয়ার পর ওখানে কিছু আতর দিতে হবে এবং যে বাচ্চাটাকে বসাবেন তাকে পবিত্র করে নেবেন, গোসল করিয়ে, সুন্দর কাপড় পরিয়ে। তারপরে আপনাদেরকে এই এসএমটায় আপনাদেরকে 28 বার পাঠ করতে হবে। 28 বার পাঠ করে ওই বাচ্চার শরীরের ভিতরে ফু দিতে হবে। তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে হাজিরা শুরু হয়ে যাবে। আপনারা যেটা দেখতে চান, যেটাই জানতে চান, ইনশাল্লাহ এই হাজিরাতের মাধ্যমে জানতে পারবেন। এসএমটা আরেকবার আমি বলে দিচ্ছি, ইয়া লাতিফু লুৎফ কর, লুৎফ কি খবর কর, হাজিরাত কি খবর কর, মুন্নে হাজিরাত কো হাজির কর। এই এসএমটা আপনাদেরকে পড়তে হবে ইনশাল্লাহ। এই আমলের ভিতরে কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনারা যে কেউ এই হাজিরাতটা অর্জন করতে পারবেন এবং হাজিরাতটা অর্জন করে আপনারা হাজিরাত দেখতে পারবেন। এই হাজিরাতের জন্য শর্ত হচ্ছে আপনাদেরকে পবিত্র হতে হবে এবং হালাল হারাম মেনে চলতে হবে ইনশাল্লাহ। তাহলে আপনারা এই হাজিরাতগুলো আয়ত্ত করে নিতে পারবেন ইনশাল্লাহ। আমরা এরকম সুন্দর সুন্দর হাজিরাত নিয়ে এবং বিভিন্ন আমল নিয়ে, জিন জাদুর বিষয় আমরা ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দেব। আপনারা আমাদের সঙ্গে থাকেন, ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।